ইউটিউবার হতে চান তো হতে পারছেন না, ভেবে ভেবে দিন পার করে দিচ্ছেন, তো আর কবে হবেন? ভেবে ভেবে দিনকাল পার করে দিলে আর কবে হবেন? এই জগতে আপনার ইউটিউবার হতে হবে না। ইউটিউব রিলেটেড ভিডিও বানাতে গেলে কী কী লাগে? ইউটিউব ভিডিও বানাতে হলে আপনার লাইটিং, ক্যামেরা, মাইক্রোফোন, থাম্বনেল থাম্বনেল আরও কত কিছু। থাম্বনেল তো পারেই না, আমি তো গ্রাফিক ডিজাইনার না, তাই তো। তো এখনকার জামানায় থাম্বনেল ডিজাইনার হওয়া লাগবে না আপনাকে। আপনি নিজে নিজেই বানাতে পারবেন, কোনো ব্যাপার না। তো আমরা প্রথমত শিখবো ভিডিও শ্যুট করতে গেলে কী কী লাগে। আমরা যেটা শিখবো হচ্ছে আপনার একদম বিনা পুঁজিতে ইউটিউবে কীভাবে কী করবো, যাতে আমাদের কোনো খরচ বাদে টোটালি সব কিছু আমরা করতে পারি। প্রথমত আপনি যখন ইউটিউব নতুন আসবেন তখন আপনি কী করবেন? তখন একটা ভিডিও বানাতে হলে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে স্মার্টফোনটি আপনি ইউজ করবেন। ইউজ করে সেটা দিয়ে আপনি ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, সামনে যে ক্যামেরাটা, এটা দিয়ে আপনি কখনো শ্যুট করবেন না। কারণ এটা শ্যুট করলে সবসময় আপনি যখন এডিট করবেন তখন কিন্তু ভালো হবে না। আপনি যখন শ্যুট করবেন তখন অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করবেন, তো আপনার এডিটটাও খুব ভালো হবে। আর আমরা সবাই জানি আমাদের সামনের ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরার রেজুলেশনটা অনেকই ভালো, সবাই খুবই ভালো করেই জানি। তো আমরা ব্যাক ক্যামেরা দিয়ে করবো। তো আমাদের ক্যামেরার ঝামেলাটা মিটে গেল। তারপর এবার যেটা চলে আসে, আমরা লাইটিং সিস্টেম কীভাবে কী করবো। আমাদের লাইটিং ব্যবহার করতে হলে 5টা 7টা 10টা লাইটিং ব্যবহার করা লাগবে? নো, লাইটিং আপনি 2টা এনার্জি বাল্বই যথেষ্ট। তো আমি যে রানিং ভিডিও করতেছি, আমার ঘরের দুই পাশে 2টা লাইট রয়েছে, এনার্জি বাল্ব, এটা দিয়ে আমি ইউজ করতেছি। তো আপনিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো লাইটিং ঝামেলাটা চলে গেল। এবার যেটা চলে আসে আমাদের মাইক্রোফোন আমরা না কিনলে নয়। না কিনলে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো না এমন নো। আপনি মাইক্রোফোন, যেটা আপনার ভিডিও রেকর্ড চলবে, সেই ভিডিও রেকর্ড সাউন্ড দিয়ে আপনি কিন্তু মাইক্রোফোন ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো ব্যাপার না। তো আমাদের আগে যে ফোনগুলো ছিল সেই ফোনগুলো কিন্তু এত ভালো ছিল না। এখন যে আমরা যে ক্যামেরা, আপনার মাইক্রোফোন, সাউন্ড কোয়ালিটি যেভাবে পাইছি, এগুলো কিন্তু আগে ছিল না। আমরা এখন সব কিছু আপডেট। তো আমরা আমাদের মোবাইলের ভিডিও রেকর্ড দিয়ে আমরা করতে পারি, কোনো অসুবিধা নাই। তো এবার যেটা চলে আসে, আমাদের মোবাইল যখন আমরা ভিডিও রেকর্ড করবো তখন কি আমাদের কোনো স্ট্যান্ড লাগবে? নো, আমরা পলিশি করে রেখেও আমরা ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারি। তারপরে আপনার যদি মনে চাই যে আপনি নিজের বই খাতা, যেটা দিয়ে আপনি এইভাবে সাজিয়ে রেখে আপনি তারপর দিয়ে গামছা দিয়ে সাজাই, এইভাবে যাতে কাজ খুব না হয় সেভাবে রাখতে পারেন, কোনো বিষয় না, এটাতেও করতে পারেন। স্ট্যান্ডের ঝামেলা গেল। তারপরে যেটা চলে আসে থাম্বনেল। আপনারা যেটা মাথায় বলবেন অনেক কঠিন একটা জিনিস, আমাকে গ্রাফিক ডিজাইন না হলে আমি এটা করতেই পারবো না। তো এটা আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে থাম্বনেল মেকার বলে সার্চ দিবেন। থাম্বনেল মেকার বলে সার্চ দিয়ে অনেকগুলো চলে আসার পরে আপনি যে কোনো একটা আপনি পছন্দ করতে হলে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পরে আপনি 1 থেকে 2বার 3বার 4বার 5বার আপনি নিজে ট্রাই করবেন। ট্রাই করতে আপনার কিন্তু এমনি অভিজ্ঞতা বেড়ে যাবে, তাই না? তো আপনি নিজে তখন কিন্তু প্রফেশনাল নিজে হয়ে যাবেন, এটাই 100%। মানুষ কিন্তু কোনো কিছু আসলে চেষ্টা করলে পারে না, এমন কোনো কিছু নেই। তারপরে যেটা চলে আসে, আমরা আরেকটা কথা হচ্ছে, আচ্ছা, আপনাদের যেগুলো আমি টিপস দিলাম এই ভিডিওর ভিতরে, যদি কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। তো আপনার যদি মনে হয় এই ভিডিও দেখে আপনার একটু হলেও উপকারিত হয়েছে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখতে পারেন অবশ্যই।
তো সবাই ভিডিও শেষে একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।